হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আরমান টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আমি আরমান আপনার সাথে। হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন এবং বাংলা লিখে আমি দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা অনেকেই ক্যাপকাটে বাংলা লিখতে পারেন না, কিন্তু আপনারা ফন্টগুলো অ্যাড করতে পারেন না। ফন্টগুলো অ্যাড করতে পারেন না বলে আপনারা বাংলাটা ঠিকভাবে লিখতে পারেন না। অবশ্যই এই সমস্যাটার জন্য আমাকে অনেকে বলেছে, তাই এটা কিভাবে আপনারা সমস্যার সমাধান করবেন এবং কীভাবে বাংলা ফন্টগুলো কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করে সেগুলো আবার কীভাবে অ্যাড করবেন, সম্পূর্ণটা আজকে ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আর একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বেশ আর কথা না মূল কাজ, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর সেটা করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম বাজারে। আগে আপনাকে ফোনগুলো ডাউনলোড করতে হবে, তাই আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম বাজারে। দেখুন আমি ক্রোম বাজারে ক্লিক করলাম, আপনাদের ক্রোম বাজার নিয়ে আসবে এরকমভাবে। নিয়ে আসার পর আপনারা সার্চ বারে লিখে দেবেন বাংলা ফ্রি ফন্ট। দেখুন এখানে লিখে দেবেন আপনারা বাংলা ফ্রি ফন্ট। বাংলা ফ্রি ফন্ট লেখার পর আপনার মাঝে এরকম অপশন চলে আসবে। অবশ্যই আপনার ফোনগুলো ডাউনলোড করতে হবে আগে, তারপর কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এরকমভাবে আপনাদের প্রথম ওয়েবসাইটে নিয়ে আসবে লিপিঘর ফ্রি বাংলা ফন্ট। আপনার লিপিঘর ফ্রি বাংলা ফন্টে ক্লিক করবেন। দেখুন লিপিঘর বাংলা ফন্টে ক্লিক করার পর এরকমভাবে আপনাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখান থেকে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন, ফ্রিতে একদম পেয়ে যাবেন। দেখুন উপরে লেখা আছে ফ্রি ফন্ট, নিচে আসলেই দেখতে পারবেন। তারপর ফ্রি ফন্টে আপনারা ক্লিক করবেন। দেখুন আমি ফ্রি ফন্টে ক্লিক করলাম। ক্লিক করলে একটু লোডিং নেবে আপনার মাঝে। যদি আপনার নেটের অবস্থা ভালো হয় তাহলে তাড়াতাড়ি নিয়ে আসবে। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের স্টাইলে কিন্তু বাংলা ফন্টগুলো দেখা আছে। আপনার ইচ্ছা মতন বাংলা ফন্ট এখান থেকে বের করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের বাংলা ফন্ট পেয়ে যাবেন। দেখুন আপনার ইচ্ছা মতো বাংলা ফন্ট কিন্তু এখানে অনেকগুলো আছে। আপনার চাইলে এখানে অনেকগুলো সিরিয়াল আছে, আপনার সিরিয়ালগুলো ব্যবহার করে এখান থেকে আপনারা কী করবেন বাংলা ফন্টগুলো পেয়ে যাবেন। এবার আমি আপনার সুবিধাতে দেখানোর জন্য আমি যে কোনো একটা ফন্ট এখানে ডাউনলোড করে দিয়েছি। দেখুন এনসি লেখা আছে ডাউনলোড। এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করলেই কিন্তু আপনাকে দেখুন এরকম অপশন নিয়ে আসবে। নিয়ে আসার পর নিচে যাবেন একটু, আপনারা চাইলে এখানে বাংলা লিখে কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে কীরকম স্টাইলের লেখাটা আসতেছে। আপনারা কী করবেন, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড, আবার ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে দেখবেন ডাউনলোডে অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার যে অপশনটা দেখুন উপরে দেখুন ডাউনলোড কিন্তু আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনারা চাইলে এরকমভাবে আপনারা এখান থেকে অনেকগুলো ফন্ট পাবেন। আপনার ইচ্ছা মতো ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আর যেহেতু আমি সুবিধা দেখাচ্ছি তাই এতগুলো ফন্ট ডাউনলোড করছি না, আপনাকে একটা ডাউনলোড করলাম। করার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। দেখুন আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এটা আপনাকে অবশ্যই একটা পিএনজি আকারে নিয়ে দেখাবে, তাই আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। যখন আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখে দেবেন আপনারা, প্লে স্টোরে আসার পর আপনারা লিখবেন এখানে যে রিসিভার লেখার পরেই কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন আসবে। এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। চলে আসার পর আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবেন। আমি সময় বাঁচানোর জন্য সবার আগে ইনস্টল করে রেখেছিলাম। তারপরে আপনারা যেটা করবেন, ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন একটা ক্লিক, আপনার ওপেনে ক্লিক করবেন। দেখুন ওপেনে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা অ্যাপ্লিকেশন এভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এটা কোথায় পাবেন, উপরে একটা দেখতে স্টোর ইমেজ, এখানে ক্লিক দেওয়ার পর এরকম দেখাবে আপনাকে ডিভাইস মেমোরি। আপনারা জাস্ট আপনার মেমোরিতে এটা ডাউনলোড করে হয়েছে, তাই আপনার ডিভাইস মেমোরিতে চলে যাবেন। তারপর আপনি মেমোরিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এটা আমরা যেটা ডাউনলোড করছি সেটা ডাউনলোড অপশনে চলে এসেছে, তাই আমরা ডাউনলোডে চলে যাব। দেখুন ডাউনলোডে চলে আসলাম। চলে আসার পর আপনারা মাত্র যে ফোনগুলো আমি অনেকগুলো ফোন আগেই অ্যাড করে রেখেছি, তারপরে আপনার যে ফোনটা আমরা মাত্র অ্যাড করলাম সেই ফোনটা এখানে দেওয়া হবে, আপনার শো করবে। তারপর আপনি করবেন যে ফোনটা অ্যাড করছেন এখানে তারপরে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ হিয়ারে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি হ্যাশট্যাগ হিয়ারে ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পর কিন্তু এরকমভাবে আপনার কি কনভার্ট হয়ে যাবে। এইভাবে আপনার কি কনভার্ট হয়েছে, দেখুন অলরেডি আমার কনভার্ট কিন্তু হয়ে গেছে। এরকমভাবে আপনারা কী করবেন, সবগুলো ফোন কিন্তু আপনারা যেগুলো করবেন সবগুলো আপনারা কী করবেন এরকমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন এবং একদম আপনারা কনভার্ট করে নেবেন। কনভার্ট করার করে কিন্তু আপনারা এটা দেখতে পারেন, কীভাবে আপনারা এটা দেখতে পারেন। তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনার অ্যাড করার জন্য ফোনগুলো অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ক্যাপকাটে। দেখুন আমি ক্যাপকাটে চলে আসলাম। চলে আসার পর আপনারা কী করবেন, এখানে নিউ প্রজেক্ট আপনারা ক্লিক করে আপনার যে কোনো একটা ইমেজ বা ভিডিও আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি একটা সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, কালো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমি এখন আপনাকে দেখাবো ট্যাক্স অ্যাড করে কীভাবে ফোনগুলো অ্যাড করবেন আপনারা। তারপরে আপনারা চলে যাবেন আপনার ট্যাক্সে চলে যাবেন। ট্যাক্সে চলে আসার পর আবার এক ট্যাক্সে চলে যাবেন। চলে আসার পর এখানে কিছু লিখে দেবেন বাংলাতে।
দেখুন আমি এখানে কিছু লিখে দিচ্ছি, এখানে লিখলাম আমি আমার, অথবা আমার লিখে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার লেখা হলে এলোমেলো অবশ্যই। এখন ফন্টগুলো কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য দেখুন একটা প্লাস একটা আইকন, প্লাস একটা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজে আপনি যদি ক্লিক করেন, এগুলোর মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে আপনারা কোথায় দেখবেন, দেখার জন্য আপনারা দেখবেন সাইডে একটা লেখা আছে ইম্পোর্ট ফন্ট। আপনাদের ইম্পোর্ট ফন্টে যান, দেখুন এরকমভাবে বাংলা সিস্টেমে দেখা আছে, এরকমভাবে আপনাদের চলে আসবে। চলে আসার পর আপনারা এই ফন্টগুলো টাচ করে কিন্তু আপনারা আগের মতো বাংলা ফন্ট কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন কীভাবে বাংলা ফন্ট অ্যাড করুন। আর এখন তো আপনারা জান, তার ঠিক আছে আমি আপনাদেরকে একটা লিখে দিচ্ছি। যেহেতু আমি আমার লিখলাম, তাহলে ঠিক আছে এখন আমি লিখে দেবো। এখানে আমারটা কপি করে নিলাম, দেখুন আমারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পর আপনারা এর আগে আমি ভিডিও দেখেছিলাম একটা বিজয় ইউনিকোড দেওয়ার জন্য। দেখুন আমি বিজয় ইউনিকোডে আবার চলে আসলাম। চলে আসার পর এখন আমি নিচে লিখে দিচ্ছি, আমি যেটা লিখেছি সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার উপরে দেখুন আমি এটা কপি করলাম। কপি করার পর আবার কপি করলাম। কপি করার পর এখন আমি আবার ক্যাপকাটে চলে যাচ্ছি। দেখুন ক্যাপকাটে চলে আসলাম। চলে আসার পর এটা আমি উঠিয়ে দিলাম। দেখুন এটা আমি উঠিয়ে দিচ্ছি অলরেডি। উঠিয়ে দেওয়ার পর এখন তো আমি পেস্ট করে দিই এটা। দেখুন আমি পেস্ট করে দিছি। এখন বেশ এটা আমি পেস্ট করে দিচ্ছি, কিন্তু তবু লেখাটা আপনি এলোমেলো দেখতে পাচ্ছেন। এখন তো আমি আমার ফন্টে চলে যাই, যেগুলো আমি ফন্টগুলো আমি অ্যাড করেছি, এখন তো আমার ফন্টে চলে যাই। তাহলে দেখতে পারেন যে এখানে লেখাটা তো আমার চলে আসছে। দেখতে পারেন এখানে তো আমার লেখাগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে তো আমার লেখাগুলো স্টাইলিভাবে চলে আসছে। আমি যেভাবে স্টাইলগুলো করেছিলাম সবগুলো এভাবে চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখন প্রমোশনে দেখতে পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন কীভাবে আপনার ফোনগুলো অ্যাড করে কীভাবে বাংলা লিখবেন। তাহলে যদি ভিডিওটা ভালো আজকে ভিডিওটা লাইক করবেন, আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, দেখবেন নতুন ভিডিও। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।